পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে দুটি ফর্ম বার করেছিল। তার মধ্যে একটি ছিল হচ্ছে কৃষক বন্ধু, যার জমি আছে সে কৃষক বন্ধু ফর্মটা ফিল আপ করেছিল, এবং যাদের জমি নেই তাদের জন্য সরকার একটি নতুন ফর্ম বের করেছে, সেটা হচ্ছে ভূমিহীন ক্ষেতমজুর। এই ভূমিহীন ক্ষেতমজুর ফর্মটি আপনারা কীভাবে সঠিকভাবে পূরণ করবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ দেখবে। তার জন্য প্রথমে দেখে নেবেন কোনখানে যেতে হবে। এখানে দিতে হবে পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত তথ্য। এই ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার নামটা লিখে দেবেন। আপনার নামটা সবসময় হচ্ছে বড় হাতে লিখবেন, আর ইংলিশে ফর্মটা ফিল আপ করবেন। ইংলিশে ফর্মটা ফিল আপ করলে যারা টাইপিং করবে তাহলে ইংলিশে টাইপিং করতে তাদের সুবিধা হবে, ভুল হবে না। তারপরে এখানে দেখবে বাসস্থান বা ঠিকানা। এখানে হচ্ছে আপনারা হচ্ছে গ্রামের নাম লিখে দেবেন ইংলিশে, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম জায়গাটা লিখে দেবেন। এখানে হচ্ছে আপনার হচ্ছে পোস্ট অফিসের নামটা, এখানে আপনার ব্লক, পুলিশ স্টেশনের থানার নামটা লিখে দেবেন। এখানে হচ্ছে আপনার জেলার নামটা লিখে দেবেন। আমার যেভাবে লেখা আছে এখন স্টেপ বাই স্টেপ লিখে দেবেন। এখানে হচ্ছে আমার ফাদার নেম বা হাজব্যান্ড নেম, মানে পিতা বা স্বামীর নাম লিখতে হবে। যদি ছেলে হয় তার বাবার নাম লিখবে, কোনো যদি মেয়ে হয়, বিবাহিত মেয়ে হলে তার স্বামীর নাম লিখতে হবে জায়গায়, এবং ডেট অফ বার্থটা ঠিকঠাক এখানে বসিয়ে দেবে। আর এখানে বয়সটা তোমাদের 26/4/2001 অনুযায়ী বয়সটা এখানে বসাবে। তারপর হচ্ছে জেন্ডার, এখানে লিঙ্গ হচ্ছে যদি পুরুষ হয় তাহলে পুরুষে দাগ দেবে, মহিলা হলে মহিলা দাগ দেবেন, আর অন্যান্য আদার্স সাধারণ। আর এখানে হচ্ছে জেনারেল হলে আমরা জেনারেল স্টিক দেবো, যদি কাস্ট সার্টিফিকেট জেনারেল থাকে। আর এসসিতে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তপশিলি জাতি, আর এসটিতে বা এসসিতে এই জায়গায় দাগ দেবেন। তারপরে আছে মোবাইল নাম্বার, এখানে লিখেই দিচ্ছে দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর। এই জায়গাটা অনেকে ভুল করছে। এই জায়গাটায় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এই জায়গায় দিবে, বুঝতে পারলেন? তাহলে এইখানটা অনেকে ভুল করে। আর আধার কার্ড নাম্বারটা এখানটায় বসিয়ে দেবে। তার আছে ভোটার কার্ড নাম্বারটা এই জায়গাটা বসিয়ে দেবে। তারপরে আছে নেম অ্যাজ পার অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অনুযায়ী, মানে ব্যাঙ্ক, এই জায়গাটা অনেকে ভুল করছে। এই জায়গাটা আপনার ব্যাঙ্কে যে নামটা আছে সেই নামটা ভুল হলেও সেই নামটা এখানে বসাতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর আইএফসি কোডটা আপনাদের হচ্ছে যে বইটা আছে সে তাদের পেয়ে যাবে। আর আপনার ব্যাঙ্কের নামটা জায়গায় লিখে দেবেন, আর হচ্ছে ব্রাঞ্চের নামটা এই জায়গায় লিখে দেবেন। তারপরে এই জায়গায় হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট, সাধারণত অনেক সেভিং অ্যাকাউন্ট হয়, যদি সেভিং অ্যাকাউন্ট হয় এই জায়গায় ক্লিক করবে, কারেন্ট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন। আর আমার হচ্ছে পাসপোর্ট সহ ব্যাঙ্ক পাসবই, আপনার পাসপোর্ট সহ ব্যাঙ্ক পাসবই হতে হবে, এই জায়গাটি ক্লিক করে দেবেন। দিয়ে হচ্ছে নমিনির এখানে এই জায়গাটা হচ্ছে নমিনির নাম সবসময় হবে, নমিনির ডিটেলসটা পূরণ হবে। মনোনীত ব্যক্তির নাম, আপনি যাকে নমিনি করবেন তার নামটা এই জায়গায় লিখে দেবেন। আর তার সঙ্গে আপনার সম্পর্ক কী, যে আবেদন করছে তার সঙ্গে আপনার সম্পর্ক, যে নমিনি জায়গা করছে তার সম্পর্ক এই জায়গাটা লিখে দেবেন। আর নমিনি হচ্ছে নমিনির পিতা বা স্বামীর নাম, যাকে নমিনি করছে তার যদি ছেলে হয় তার বাবার নাম লিখবেন, বা সে হচ্ছে নমিনি যদি মেয়ে হয় তার এখানে স্বামীর নাম লিখতে হবে। আর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন নমিনির এই জায়গাটায়। আর বয়সটা হচ্ছে ওই 26/4/2001 অনুযায়ী এই জায়গায় বয়সটা বসিয়ে দেবে। অভিভাবকের নাম বলছি 18 বছরের, এই জায়গাটা বলছে যদি 18 বছরের, যদি নমিনি যদি 18 বছরের নিচে হয় তাহলে তার অভিভাবকের নামটা বা অভিভাবকের নাম এখানে লিখতে বলছে, যে 18 ইয়ার লেস হলে। তারপরে এধারে একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা হচ্ছে কী বলেছে, আধার তথ্য বা আধারের সংযুক্ত মোবাইল তথ্য দ্বারা ব্যবহৃত অনুমতি। এখানে লিখবেন আপনার নামটা লিখবেন, আপনার হচ্ছে বাবার নামটা লিখবেন, এই জায়গাটা আপনার গ্রামের নামটা লিখবেন, এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম, এই জায়গাটা আপনার হচ্ছে ব্লকের নাম, এই জায়গাটা জেলার নামটা লিখে দেবেন। এখানে বলেছেন ওই উপরেই দেওয়া আছে মোবাইল, এখানে আপনার আধার নামটা লিখবেন, এবং এই জায়গাটায় আধারের সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা ওই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন, এখানে একটা সই করে দেবেন, বা যে টিপ দেবে তাকে সে টিপ দিয়ে দেবে। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে স্থান, বা আপনি কোন জায়গায় বাস, আপনার গ্রামের নামটা এই জায়গাটা লিখে দেবে, গ্রামের নামটা। আর এখানে তারিখটা, যে তারিখটা ফর্মটা ফিল আপ করুন ওই তারিখের নামটা তারিখটা এখানটায় লিখে দেবেন। তারপরে আরও নিচে আসি, আমাদেরকে দেখে দিচ্ছি। আর নিচে আর একটা ফর্ম থাকবে, এখানটায় সেম
আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, এই জায়গাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যার থাকবে সেই জায়গাটা লিখবেন, আর হচ্ছে ব্লকের নাম লিখবেন, থানার নাম লিখবেন, আর এই জায়গাটা হচ্ছে জেলার নামটা লিখে দেবেন। এখানে হচ্ছে আপনি যদি কৃষক বন্ধু আর লক্ষ্মী ভাণ্ডার পান তাহলে টিক মার দিবেন, যদি না পান তাহলে দিতে হবে না। এখানে লিখেই দিয়েছে যদি কোনো সুবিধাভোগী হন তাহলে এখানে এই ফর্মটা এখানটা ফিল আপ করবেন। দিয়ে আপনার আবেদনকারী হচ্ছে স্বাক্ষর বা টিপ এখানে দিয়ে দেবেন। দিয়ে এই জায়গাটা হচ্ছে সই করে এই জায়গাটায় ডেটটা লিখে দেবেন, আর এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে যে স্থানে থাকেন গ্রামের নামটাই লিখে দেবেন। এইভাবে আপনারা আপনাদের যে মানে ভূমিহীন ক্ষেত মজুরি ফর্মটা আছে সঠিকভাবে ফিল আপ করবেন। এভাবে সঠিকভাবে ফিল আপ করলে আর ভুল হবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।